আছো? তোমাদের এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দাস, বিশালগড় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই থেকে একাদশ অধ্যায় বীজগণিত অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে 11.1 অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই লেসনটি বোঝার চেষ্টা করো। তো আজকে আমি প্রথমে 10 নম্বর তোমাদের পাঠ্যবইয়ের 10 নম্বর অঙ্কটি বোর্ডে লিখেছি। সেখানে বলা আছে x = 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x minus 2b equal to 2, যেখানে a is not equal to b। এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা একাধিকভাবে করা যায়। তাহলে দেখো আমি করি, এখান থেকে আমি এই দুইটা টার্ম বের করব, যে x = 4ab by a plus b, এই সমীকরণটা থেকে আমি এই দুইটা টার্ম বের করব, তারপর এই দুইটা টার্ম যোগ করব, তাহলে সেটা কি হবে, 2 এর সমান হয়ে যাবে। হ্যাঁ, তাই দেখো লিখি, দেওয়া আছে x ইকুয়াল টু কত, 4ab বাই a প্লাস b। এখন যেহেতু আমাকে x প্লাস 2 আর x মাইনাস 2 এর মানতে হবে, তাহলে 4 কে ভাঙতে হবে। 4 কে ভাঙতে এইভাবে যে 2 দুগুণে 4, 2a ইনটু 2b a প্লাস b, এর সাথে 2 আর b এর সাথে 2 গুণ করে রাখতে হবে। তারপর আমি কি করব, আমরা গত ক্লাসে শিখিয়েছি কিভাবে একান্তরকরণ করতে হয়। এখানে একের নিচে কল্পনা করো 1 আছে। এখন এই গুণকে আমরা একান্তরকরণ বিনিময় করব, অর্থাৎ 1 কে নিব এই 2b এর কাছে আর 2 কে নিব কি 1 এর কাছে। তাহলে কি হবে, x বাই 2a ইকুয়াল টু 1 বাই 2b, 1 লিখতে হয় না, তাই না? তাহলে a প্লাস 2b, এই প্রক্রিয়াটা বলে কি, একান্তরকরণ প্রক্রিয়া। একান্তরকরণ করে এখন তুমি দেখো এখানে কি উপরে যোজন নিচে কি বিয়োজন, তাহলে এখানে কিন্তু আমি যোজন বিয়োজন করব। সেটা কি হবে, x প্লাস 2a x মাইনাস 2a, অর্থাৎ x হচ্ছে লব, 2a হচ্ছে হর। লব প্লাস হর লিখলে আমাকে যোজন করা হয়ে গেল, আর লব মাইনাস হর লিখলে আমার কি হয়ে গেল, বিয়োজন করা হয়ে গেল। সেম কাজটা আমি কি করব, ডান পাশে করব। আমরা জানি সমীকরণের উভয় পক্ষে যদি একই ধরনের কাজ আমি করি, তাহলে ওই সমীকরণের কোনো মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে লব হচ্ছে 2b প্লাস হর a প্লাস b। আমরা জানি প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে হরের প্রত্যেকটা পদের চিহ্ন একই থাকবে। 2b লব মাইনাস, যখন মাইনাস হবে বিয়োজন হবে, তখন এই মাইনাস চিহ্ন দ্বারা হরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস। এখানে এই ব্যাপারটা লক্ষণীয় ব্যাপার, এটা সবসময় খেয়াল রাখবে। তোমরা যদি ভুল করো, এখানে উন্নত তোমরা ভুল করবে, এখানে এসে তোমাদের চিহ্ন পাল্টাতে বদলাতে হবে। তাহলে একবার সাইকেল তোমরা যোজন বিয়োজন, তোমরা তোকে কি করছো, যোজন বিয়োজন করে, তাহলে কি দাঁড়ালো, x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল টু কত, a প্লাস এখানে প্লাস 1b এখানে 2b, তাহলে কত হলো 3b, আর এখানে প্লাস 2b মাইনাস b, তাহলে প্লাস 1b আর মাইনাস a। এটা দিয়ে আমি এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করব। তারপর তুমি দেখো, তুমি কিন্তু এই যে সমীকরণটা আমাকে প্রমাণ করতে বলছে তার একটা পার্ট তুমি অলরেডি বের করে ফেলেছো। তারপর এইখানে আবার দেখো যে x ইকুয়াল টু কত, 4a প্লাস b, a b 4a ডিভাইড বাই a প্লাস b। আর এখানেও তাই একইভাবে 4 কে 2a ইনটু কত, 2b করব। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই টার্মটা পাওয়ার জন্য আমাদের কি করে 2b কে আগের মতো একান্তর করতে হবে, x
তাহলে 2b বাই 2a প্লাস a প্লাস b, তাহলে একান্তর করণ করি। এখন একইভাবে আবার এখানে আবার যোজন বিয়োগ করব আমরা। দেখো তোমরা নিজেই যে অঙ্ক করবা আমার বোর্ডে আমি পাশাপাশি করছি। দেখো তাহলে এখানে যোজন বিয়োগ করলে কি হয়, x প্লাস 2b x মাইনাস 2b, অর্থাৎ log প্লাস হয় log মাইনাস। এখানে কি হবে 2a অর্থাৎ log প্লাস log a প্লাস b, আর 2a মাইনাস কি log a প্লাস b, অর্থাৎ এখানে কি হবে মাইনাস a মাইনাস b। এখানে কি দেখো যোজন বিয়োজন করে তাহলে বা x প্লাস 2b x মাইনাস 2b, এর কথা থাকে 3a প্লাস b, এখানে থাকে a মাইনাস b। দুই নম্বর সমীকরণ। তারপর দেখো এখন এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমি যোগ করব। এখন 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে কি হয়, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু কত হয়, a প্লাস 3b আর b মাইনাস a প্লাস 3a প্লাস b a মাইনাস b। দেখো আমরা কিন্তু অলরেডি লেফট সাইড আমরা পেয়ে গেছি। এখন রাইট সাইড যদি 2 পাই তাহলে এটাকে বারবার এটা লেখার দরকার নেই, যদি সমান চিহ্ন দেখো এখানে দেখো হর এখানে b মাইনাস আর এখানে a মাইনাস b, তাহলে হরটাকে আমরা এক করি, একই রকম করি। দেখো b মাইনাস a এখানে a প্লাস 3b প্লাস 3a প্লাস b বাই এখানে মাইনাস করলে কি হয়, a মাইনাস b মাইনাস কি হয় প্লাস b হয়, আর প্লাস a মাইনাস কি হয় মাইনাস a। আর এখন আমি a প্লাস 3b b মাইনাস a এর মাইনাস প্লাস এখন মাইনাস, আর আমি উপরে উঠিয়ে দিলাম 3a প্লাস 2b b মাইনাস a। তখন আমি কি করলাম, এই মাইনাসটাকে আমি ভাগের পাশাপাশি নিয়ে আসলাম, তখন প্লাস এর মাঝে গুণ করতে হবে, প্লাস এর মাঝে গুণ করলে হয় কি মাইনাস। এখন দেখো দুইটা মাইনাসের হর একই রকম হয়ে গেল, তাহলে আমি লসাগু করি a b মাইনাস লসাগু। এখন এই লসাগুকে এই হর দ্বারা b মাইনাস দ্বারা ভাগ করলে কি হয় 1 হয়, 1 দ্বারা গুণ করলে কি হয় a প্লাস 3b। আবার এই লসাগুকে b মাইনাস দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে এখানে মাইনাস, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে, এটা হবে মাইনাস, এটা হবে কি মাইনাস, তাহলে এখানে কি দাঁড়ালো b মাইনাস a 3b মাইনাস b, তাহলে কত থাকে 2b, আর মাইনাস 3a প্লাস a তাহলে মাইনাস 2a। এখানে 2 কমন গেলে কি থাকে b মাইনাস a আর হলো b মাইনাস a, তাহলে b মাইনাস a কাটা গেলে কি হয় 2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে তোমার শোধ দেখানো হলো। এই হলো তোমার পাঠ্যের কি 10 নম্বর সমাধান। দেখো আমি আরেকটা সমাধান নিয়ে আলোচনা করছি, ক্রমিক সমানুপাতি 13 নম্বর অঙ্কটা, একটা ভালো একটা অঙ্ক। সেটা দেখো আমি অঙ্কের কষ্ট আমরা মুছে দিচ্ছি, তোমরা দেখো 13 নম্বর অঙ্ক বলা আছে, 13 নম্বর অঙ্ক বলা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল ওভার স্কয়ার আর b প্লাস c হোল ওভার স্কয়ার হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতি।
আমরা পূর্বের ক্লাসে যে ক্রমিক সমানুপাত সম্পর্কে আলোচনা করেছি যে ক্রমিক সমানুপাত বিশেষ ধরনের একটা সমানুপাত যে সমানুপাতটা গঠিত হয় তিনটা রাশির বিনিময়ে। মনে করো যদি তিনটা রাশি এ বি আর সি হয় তাহলে এটা কিন্তু প্রথম রাশি ধরি, এটা কিন্তু দ্বিতীয় রাশি ধরি, তৃতীয় রাশি ধরি, তাহলে এই তিনটা রাশি দ্বারা যে সমানুপাত গঠন করা হয় তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। সেটা কিভাবে? যদি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত আর দ্বিতীয় রাশির সাথে যদি তৃতীয় রাশির অনুপাত কি হয় সমান হয় তাহলে সেই সমানুপাতটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতে ব্যবহৃত যে তিনটা রাশি তাদের প্রত্যেকটিকে বলা হবে কি ক্রমিক সমানুপাত। তাহলে এখন এই সমীকরণটার মধ্যে এবিসি এই তিনটাকে প্রত্যেকটাকে আমরা প্রমাণ করতে হবে যে ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাত গঠনের শর্তটা কি? অর্থাৎ এ বাই বি, বি বাই সি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে আমি যদি এই সমীকরণটা থেকে এ বাই বি এবং বি বাই সি অনুপাতটা গ্রহণ করতে পারি, ক্রমিক সমানুপাতটা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এ বি সি টি ক্রমিক সমানুপাতি। তাহলে এই যে সমীকরণটা এ বাই বি, বি বাই সি যে ক্রমিক সমানুপাতটা গঠিত হবে, এই গঠিত হওয়ার একটা শর্ত আছে। শর্তটা কি? যে কোন আমি গুণ করলাম a ইকুয়াল টু কত b স্কয়ার। অর্থাৎ ক্রমিক সমানুপাত গঠনের শর্ত হলো এই যে তোমার যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে যদি তুমি a ইকুয়াল টু b স্কয়ার এটা পাও তাহলে তুমি সেখানে একটা ক্রমিক সমানুপাত গঠন করতে পারবে। তাহলে এখন আমাকে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে ac ইকুয়াল টু b স্কয়ার এই সমীকরণটা বানাইতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি বাইরে না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি a বাই b সমান b বাই c এই ক্রমিক সমানুপাত গঠন করতে পারবো না। আর ক্রমিক সমানুপাত গঠন না করা পর্যন্ত আমি কিন্তু বলতে পারবো না a b এবং c ক্রমিক সমানুপাত। তাহলে দেখো বন্ধুরা আমি কিভাবে বের করতে হয় আমি একটু তোমাদের দেখে দিচ্ছি। দেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে প্রথমে লিখবে। তারপর এখানে দেখো প্রথম কাজে তোমাকে একান্তর ফর্ম করতে হবে। এখানে a স্কয়ার b স্কয়ার আছে না, তাহলে এর নিচে কি থাকবে a b যুক্ত পদ থাকবে। তাহলে এখানে একটা a প্লাস হোল স্কয়ার আছে, তাহলে এই পুরাতন যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু হয়ে যায়। এটাকে বলে একান্তরকরণ। আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার আর b প্লাস c, আমরা এই পুরাগুলি পরিবর্তন করি তাহলে কি হবে? এখানে আসবে কি a প্লাস b হোল স্কয়ার, এখানে যাবে কি b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সিস্টেমটাকে করছি, এটাকে বলে কি একান্তরকরণ করে। এখন তুমি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আমরা ভাঙাই দেই, বর্গের ভাঙাই দেই। a প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। ঠিক এমনি ভাবে যে b স্কয়ার প্লাস c স্কয়ার বাই b প্লাস c স্কয়ার কে ভাঙিয়ে দেই b স্কয়ার প্লাস 2bc প্লাস কত c স্কয়ার। এখন আমরা শুধু বিয়োজন করব। বিয়োজন করলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, শুধু বিয়োজন বা শুধু যোজন যখন করব আমরা আগে শিখেছি উপরে এই কাজটা করতে হবে, ভগ্নাংশের উপরে কাজটা করতে হবে। যখন বিয়োজন করব তাহলে বিয়োগ চিহ্ন দেয় এই রাশিটা গুণ হবে। আর আমরা জানি বিয়োগ চিহ্ন দ্বারা গুণ করলে কিন্তু তোমার কি হয় চিহ্নের পরিবর্তন হয়। এগুলি সব প্লাস ছিল, হয়ে যাবে কি মাইনাস, এই যে মাইনাস 2ab, এটা কি হবে মাইনাস b স্কয়ার। আর নিচে যা আছে তাই থাকবে কারণ আমি শুধু বিয়োজন করেছি, তাহলে হর অপরিবর্তিত। ঠিক একইভাবে এখানে একই কাজ করব b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে মাইনাস কত হবে এটা ছিল পরিবর্তন হবে b স্কয়ার মাইনাস 2bc মাইনাস কত c স্কয়ার। তাহলে b স্কয়ার প্লাস 2bc এই রাশিও তোমার অপরিবর্তিত থাকবে। এখন দেখো তুমি এখানে কাটা যায় মাইনাস a স্কয়ার
প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস স্কয়ার কি থাকবে 2ab নিচে থাকবে a স্কয়ার প্লাস 2ab মাইনাস কত প্লাস কত বি স্কয়ার আর এখানে থাকবে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস স্কয়ার কাটা থাকবে কত 2bc তাহলে কি থাকবে b স্কয়ার প্লাস 2bc প্লাস হলো c স্কয়ার এখন উভয় পক্ষে দেখো উপরের অংশ কমন আছে কত 2b কমন আছে -2b কমন থাকলে তাহলে -2b দ্বারা যেহেতু কমন আছে তাহলে -2b দ্বারা আমরা কি করব ভাগ করব আর যদি হরের উভয় পক্ষে কমন অংশ থাকে তাহলে যে কমন অংশটার উভয় পক্ষে গুণ করলে সেটা কি যায় বাদ যায় তাহলে এখানে কি থাকবে b তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে কি থাকবে c b স্কয়ার প্লাস 2bc প্লাস হলো c স্কয়ার তাই না তাহলে এখন দেখো আমরা এখানে চলে যাই এখন আমরা কোনটা গুণ করি যে c দ্বারা গুণ করি তাহলে বা c a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার b সরি এটা হচ্ছে এটা b হবে না এটা হবে তোমার a কারণ -2b কমন গেলে কি থাকবে কত a থাকবে -2b কমন গেলে কি থাকবে a থাকবে তাই না এটা আমার ভুল হয়েছিল তাহলে এটা কি থাকবে কত a তাহলে -2b গেল আর -2b থাকবে কত a আর কত c তাহলে a দ্বারা গুণ করব এই অংশটা কি করব a দ্বারা গুণ করব তাহলে কি হবে b স্কয়ার প্লাস 2bc প্লাস কত c স্কয়ার এখন গুণ করো যে c a স্কয়ার প্লাস 2abc প্লাস b স্কয়ার c এখানে সমান কত হয় ab স্কয়ার প্লাস 2abc প্লাস কত a c স্কয়ার তাহলে এটা কি হয় 2 a c স্কয়ার এখানে a c স্কয়ার আছে আর c স্কয়ার আছে তাহলে a c স্কয়ার মাইনাস করে আসলাম তারপর abc এটা মাইনাস করে আসলাম 2abc তাহলে কত ab স্কয়ার এখানে যদি আমরা কমন নেই 500 পরিবর্তন করি b স্কয়ার c তাহলে এটা কাটা গেল এটা কি হলো কমন গেল কত a আর কত c থাকে কত a c এখানে b স্কয়ার কমন যায় এখানে b স্কয়ার কমন যায় তাই কত a c তাহলে a c কত হলো এই a c এই পাশে কিছু দিয়ে ভাগ হয়ে যাবে b স্কয়ার a কত c তাহলে a c কত b স্কয়ার তাহলে দেখো তোমরা তাহলে আমি বলছি যে এই সমীকরণ থেকে আমি a b স্কয়ার এই সমীকরণ পাইতে হবে যদি আমি ক্রমিক সমানুপাত গঠন করতে চাই এখন দেখো এখান থেকে ইজিলি আমি ক্রমিক সমানুপাতটা গঠন করতে পারব তাহলে প্রথম আসলে a তাহলে a যদি আমি এখানে রাখি বাম পাশে তাহলে c রাখতে হবে কোথায় ডান পাশে নিচে কারণ গুণ করলে দুটো আমাদের কত হবে ac হবে তাই না তাহলে এখানে b স্কয়ার তাহলে এখানে যদি b রাখি তাহলে এখানে আমি দেব কত b তাহলে আমরা কত হবে b স্কয়ার মান ঠিক থাকবে এবং আমার ক্রমিক সমানুপাত গঠন হবে তাহলে a বাই b সমান b বাই c তাহলে কি হলো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি এই দুটো অনুপাত সমান হয়ে গেল এবং সেখানে একটা ক্রমিক সমানুপাত গঠিত হলো এখন আমি বলতে পারবো যে সুতরাং a b c d ক্রমিক সমানুপাত দেখো এটা তোমরা এই নিয়মে আরো কিছু অঙ্ক আছে উদাহরণ আছে তুমি দেখো তুমি সমানুপাত কিভাবে গঠন করতে হয় উদাহরণে একটা অঙ্ক আছে তুমি এটা নিজে নিজে বাসায় চেষ্টা করবে আমি উদাহরণ থেকে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আলোচনা করব তো সেটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো উদাহরণ তোমার অঙ্কটা হলো উদাহরণ 6 নাম্বার তোমাদের বইয়ের কত 6 নাম্বার 194 বিষয় পেজ কত পেজ 194 উদাহরণ কত 6 সেখানে বলা আছে যে 1 প্লাস √1 প্লাস x প্লাস √1 1 মাইনাস x
আর রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি হলে প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু প্রমাণ আমরা এখান থেকে করব লিখবা সমাধানের ক্ষেত্রে লিখবা কি দেওয়া আছে যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স divided by root over 1 plus x minus root over 1 minus x equal to p। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে যোজন বিয়োজন এই p এর নিচে হর এক বিবেচনা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখব না, তোমরা এটা মনে করে বিবেচনা করে নেবে। তাহলে লব হচ্ছে root over 1 plus x plus root over 1 minus x এই লবের সাথে হর যোগ, যখন হর যোগ করব হরের প্রত্যেকটা পদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে √1 + x মাইনাস √1 - x আর বিয়োজন করলে কি হবে লব যা আছে তা লিখব মাইনাস হর কত √1, তাহলে হরের প্রত্যেকটা পদে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস এর দ্বারা কাটবে গুণ করব, প্লাস এর সাথে মাইনাস √1 কত হবে 1 + x মাইনাস প্লাস বুঝালো কত 1 মাইনাস x √1 মাইনাস আর আমি আগে বলেছিলাম p এর নিচে 1 বিবেচনা করতে হবে, তাহলে হর কত p1 লব হচ্ছে p, তাহলে p লব প্লাস 1 লব মাইনাস 1, তাহলে কি করবা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন এই অধ্যায়ে বা এই অনুশীলনীর মধ্যে একটা বড় একটা ফ্যাক্টর। তোমরা যোজন বিয়োজনের বিষয়গুলো একটু যত্ন সহকারে খাতায় করবে, তাহলে মাইনাস প্লাস এর যে চিহ্ন ভুল ভ্রান্তি এটা যেন কম হয়। এখন দেখো এই যে একই জিনিস কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস, এটাও কি একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, তাহলে √1 + x কয়টা এখানে একটা কত হলো 2টা √1 + x এখানে √1 - x এখানে একটা কয়টা 2টা, তাহলে 1 - x তাহলে p + 1 p - 1। এখন 2 এর 2 কাটা, এখন যেহেতু √1 উপরে নিচে আছে তাহলে আমি একটা দিই আমি কি করলাম এটাকে কাবার করলাম, তাই না? হোল √1 + x ডিভাইডেড বাই 1 - x এখানে p + 1 p - 1 এই 2 এর কাটা। এখন √1 কে উঠাইতে গেলে কি করতে হয় বর্গ করতে হয়, বর্গমূল উঠাইতে গেলে বর্গ করতে হয়, আমরা জানি বর্গমূল এবং বর্গ কি যায় কাটা যায় হোল স্কয়ার p + 1 p - 1 হোল স্কয়ার। এটা কি করলাম বর্গ করি, স্কয়ার রুটে কাটা 1 + x 1 - x। এখন এই যে p + 1 হোল স্কয়ার p - 1 হোল স্কয়ার এটা কিন্তু স্কয়ারটা কিন্তু লবের ক্ষেত্রেও এবং হরের ক্ষেত্রে একসাথে করা হয়েছে, তাহলে এখানে আমরা কিন্তু বর্গ ভাঙাইতে পারি p + 1 মানে a + b হোল স্কয়ার a স্কয়ার + 2b + b স্কয়ার p - 1 হোল স্কয়ার মানে কি a - b হোল স্কয়ার a স্কয়ার - 2b + b স্কয়ার সূত্রে ভাঙাইতে হবে, তাহলে কি হয় এই যে p স্কয়ার + 2p * 1 b এর কি হচ্ছে এখানে 1 কিন্তু 2 এর করে দেব 1 এর কোনো এখানে দাম নেই, তাহলে 1 স্কয়ার মানে 1 এখানে একটা p স্কয়ার - 2p + 1। দেখো সমীকরণ কিন্তু আবার বড় হয়, আমরা জানি যোজন বিয়োজনের উদ্দেশ্যে সমীকরণটাকে কেটে সাইজ করা ছোট করা, তাহলে এখানে যেটা আবার বড় হয়ে গেল আবার যোজন বিয়োজন করতে হবে, একই নিয়মে যোজন বিয়োজন করতে হবে, তাহলে কি হবে এই যে লব প্লাস এই যে হর লব মাইনাস দিলে সমস্যা, মাইনাস দিলে চিহ্ন পরিবর্তন এই যে মাইনাস এই যে হর। একই ভাবে এখানেও তাই p স্কয়ার + 2p লব প্লাস এই যে হর p স্কয়ার - 2p প্লাস হচ্ছে 1, তাহলে p স্কয়ার + 2p + 1 এই যে মাইনাস দিব হর মাইনাস হরের আগে মাইনাস, তাহলে মাইনাস এর করলে p স্কয়ার - 2p হবে প্লাস 1 হবে মাইনাস, এখানে লিখব যোজন বিয়োজন করি। তারপর আমরা এখানে আসি, তোমরা কিন্তু নিচেই চক করবে, হ্যাঁ দেখো এখানে -x + x কারণ থাকবে কত 2 আর এখানে 1 1 কাটা থাকবে কত
কাটা গেল, এগুলো 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 নিচে থাকে কি p, এখানে এটা p স্কয়ার হবে, p স্কয়ার কাটা -1 কাটা প্লাস 1 কাটা তাহলে 4p, এখানে কত 4p, তাহলে এখানে 1/x ইকুয়াল কত 2 কমন গেল, p স্কয়ার প্লাস 1/4p, তাহলে কত হবে 1/x ইকুয়াল কত 2 দ্বারা কাটলে কত 2p, চলো উপরে p স্কয়ার প্লাস 1, তাহলে আর তাহলে এখন পুরোপুরি কি করি x ইকুয়াল কত p স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত 2p, তাহলে বা p স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত x, এই পাশে কি হলো 2p/x ভাগ হয়ে গেল, সুতরাং p স্কয়ার মাইনাস নিয়ে আসলাম 2p/x প্লাস 1 ইকুয়াল টু 0, এই হলো আমার প্রমাণ। তাহলে এইভাবে আমার প্রমাণটা আমি করলাম। এখন তোমরা আজকে বাসায় আমার এই রেসিপিগুলো ভিত্তি করে তোমরা অঙ্কগুলো দেখবে, উদাহরণ অঙ্ক দেখবে এবং অনুশীলনের ভিতরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা করবে। করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমার মোবাইল নাম্বার আমি লিখে দিচ্ছি 01727254824 এই নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করবে। কোনো সমস্যা যদি হয় সেখানে মোবাইলের মাধ্যমে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজ আর সামনের দিকে এগোচ্ছি না, আগামী ক্লাসে হয়তো আরো নতুন নতুন তথ্য নিয়ে সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা ভালো থেকো। এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে, সাবান পানি দিয়ে অন্ততপক্ষে 20 সেকেন্ড ভালো করে হাত ধুবে, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের লেসন শেষ করছি। সবাইকে ধন্যবাদ।